আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন। কিভাবে আসলে মাসেল কন্ট্রাকশন হয়? বলছে মাসেল কন্ট্রাকশন ইনভলভস এ সিরিজ অফ স্টেপস দ্যাট অ্যালাউ দ্য অ্যাক্টিন এন্ড মায়োসিন ফিলামেন্ট টু স্লাইড পাস ইচ আদার হুইচ রিজাল্ট ইন দ্য শর্টেনিং অফ দ্য সার্কোমিয়ার। সহজ কথা যদি বলতে চাই, মাসেল কন্ট্রাকশনটা তখনই একটা সিরিজ অফ স্টেপস, মানে অনেকগুলো সিরিজের মাধ্যমে সম্পন্ন হয়, যেখানে অ্যাক্টিন এবং মায়োসিন ফিলামেন্ট যখন একটার সাথে একটা বাইন্ড হবে, তখন কি হবে, ঠিক থিন ফিলামেন্টটা থিক ফিলামেন্টের ভিতরের দিকে ঢুকে যাবে, মানে সার্কোমিয়ারের সেন্টার পজিশনে চলে আসবে। তার কারণে কি হবে, যে সার্কোমিয়ারটা শর্টেনিং হয়ে যাবে। তো এই বিষয়টা আমরা পুরো প্রক্রিয়ার মাধ্যমে একটু বুঝাই। প্রথমে কি বলছি, যে এক্সাইটেশন। এক্সাইটেশনের মাধ্যমে কি বোঝায়, যে দ্য প্রসেস অফ মাসেল কন্ট্রাকশন বিগিনস উইথ এক্সাইটেশন। একটু এক্সাইটেশনের মধ্যে কি বলছে, দ্য প্রসেস অফ মাসেল কন্ট্রাকশন বিগিনস উইথ এক্সাইটেশন। মানে মাসেল কন্ট্রাকশন শুরু হতে গেলে এক্সাইটেশন হতে হবে, এক্সাইটমেন্ট আসতে হবে। তো প্রথমে কি হবে, যে when an action potential originate from a motor neuron থেকে যখন একটা অ্যাকশন পটেনশিয়াল তৈরি হবে, মানে পেরিনাল স্পাইনাল কর্ডের, তখন সেটা ট্রাভেল করতে থাকবে কোন দিকে, নিউরোমাসকুলার জাংশনের দিকে। নিউরোমাসকুলার জাংশনটা মূলত কি, নিউরন এবং মাসেলের মধ্যে যেখানে কানেক্ট হয়। মানে কোন একটা বিষয় যদি আমাদের নার্ভাস সিস্টেম থেকে মাসেল সিস্টেম, আমাদের মাসেলটা কন্ট্যাক্ট হবে, তাহলে আমাদের নার্ভাস সিস্টেম থেকে মাসেলে তো যাওয়া লাগবে। তো ওই যে অ্যাকশন পটেনশিয়ালটা কি হবে, অ্যাকশন পটেনশিয়ালটা নিউরোমাসকুলার জাংশন পর্যন্ত না যাওয়া অবধি, আনটিল ইট রিচেস দ্য নিউরোমাসকুলার জাংশন হোয়ার ইট কানেক্ট উইথ দ্য মাসেল ফাইবার রিজাল্টিং এক্সাইটেশন। যখন যাবে তখন এক্সাইটেশন হবে। এবার তারপর কি বলছে, যে নিউরোমাসকুলার জাংশন, নিউরোমাসকুলার জাংশনে যে কি হবে, ওই নিউরোমাসকুলার জাংশনে যে ওই অ্যাকশন পটেনশিয়ালটা একটা নিউরো ট্রান্সমিটার রিলিজ করার জন্য ট্রিগার করবে। সেই কোথায়, সেটা সিনাপটিক ক্লেফট। তার কি, এটা কিন্তু আমাদের যে নিউরন সিস্টেম থেকে কিন্তু মাসেল সিস্টেমের মাঝামাঝি চলে আসলো। ওই যে নিউরো ট্রান্সমিটার, সেটার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। আমি দ্রুত বলছি কারণ বেশি লেন্থ হয়ে গেলে ভিডিও দেখতে কারোরই ভালো লাগবে না। এখন এই অ্যাসিটাইল কোলিনটা কি হবে, অ্যাসিটাইল কোলিনটা ওই যে মাসেলের যে প্লাজমা মেমব্রেন বা সার্কোলেমা, সেই সার্কোলেমার গায়ে একটা রিসেপ্টর থাকে, সেই রিসেপ্টরের নাম হচ্ছে নিকোটিনিক রিসেপ্টর। সেই নিকোটিনিক রিসেপ্টরের সাথে কি হবে, বাইন্ড হবে। বাইন্ড হয়ে একটা আলাদা একটা অন্য আরেকটা ইলেকট্রিক্যাল ইম্পালস সৃষ্টি করবে, জেনারেট অ্যানাদার ইলেকট্রিক্যাল ইম্পালস অ্যালং দ্য সার্কোলেমা। সার্কোলেমার দিকে কি করবে, বা যে মাসেল সেলের দিকে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করবে। এটা হচ্ছে ট্রান্সমিশন বাই বাই টি টিউবস। এখানে কিছুই না, মূলত ওই যে ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করছে, দ্য ইলেকট্রিক্যাল ইম্পালস প্রপাগেট অ্যালং দ্য সার্কোলেমা গোস থ্রু আউট দ্য মাসেল সেল থ্রু দ্য টি টিউবস। এই টি টিউবসটা কি, মূলত টি টিউবসটা মূলত হচ্ছে সার্কোলেমার গায়ে ইনভেজিনেশন, আঙুলের মতো প্রক্ষেপিত অংশ, যেখান দিয়ে আসলে এই যে ইলেকট্রিক্যাল যে ইম্পালসটা, সেটা আসলে রিচ করবে কোথায়, একদম হোল মাসেল সেল, এবং সেখানে অ্যাক্টিভেশন করবে। ঠিক আছে। এর পরবর্তীতে কি হবে, রিলিজ অফ ক্যালসিয়াম। এই যে টিটিউবস এর উপর যে ট্রান্সমেমব্রেন সিগন্যাল তৈরি হবে, সেই তার কারণে কি হবে, ক্যালসিয়াম আয়ন রিলিজ হবে। সার্কোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম আয়ন রিলিজ হবে। ক্যালসিয়াম আয়নই মূলত সবকিছু হচ্ছে এখানে। এই ক্যালসিয়াম আয়নটা হচ্ছে কি হবে, তার হচ্ছে ক্যালসিয়াম বাইন্ড টু ট্রপোনিন। ক্যালসিয়াম বাইন্ড টু ট্রপোনিনের মধ্যে কি বোঝাচ্ছে, যে এই যে ক্যালসিয়াম আয়নটা রিলিজ হয়েছিল, সেটা হচ্ছে এটা একটা রেগুলেটরি প্রোটিন, যে ট্রপোনিন। আমরা জানি থিন ফিলামেন্টের মধ্যে তিনটা প্রোটিন, অ্যাক্টিন, ট্রপোনিন এন্ড ট্রপোমায়োসিন। সেই ট্রপোনিনের সাথে বাইন্ড হবে ইন দ্য থিন ফিলামেন্ট ট্রপোনিন। এই যে ট্রপোমায়োসিনটা ছিল, ট্রপোমায়োসিনটা কি ছিল, যে অ্যাক্টিনটাকে র্যাপ করেছিল, এবং ওই অ্যাক্টিনের গায়ে একটা মায়োসিন বাইন্ডিং সাইট ছিল। যেহেতু এই যে ট্রপোমায়োসিনটা র্যাপ করেছিল, মায়োসিন বাইন্ডিং সাইটটা তখন এক্সপোজ ছিল না, বন্ধ ছিল। যখনই ট্রপোনিনের সাথে এই ক্যালসিয়াম আয়নটা বাইন্ড হবে, তখন এই মায়োসিন বাইন্ডিং সাইটটা কি হবে, এক্সপোজ হয়ে যাবে বা ওপেন হয়ে যাবে। তখনই আসলে কন্ট্রাকশনের শুরু হবে। এবার কি হবে, এই যে মায়োসিন বাইন্ডিং সাইটটা ওপেন হয়ে গেল, তখন কি হবে, এই মায়োসিন বাইন্ডিং সাইট ওপেন হয়ে যাওয়ার পর মায়োসিনটা মায়োসিন বাইন্ডিং এর সাথে যখনই বন্ড হবে, বাইন্ডিং হবে, সেটাকে বলা হয় একটা ক্রস ব্রিজ ফর্মেশন। এর পরবর্তীতে হবে স্লাইডিং যে থিওরি, স্লাইডিং অফ ফিলামেন্ট থিওরি। সেই থিওরিতে কি হবে, ইনঅর্গানিক ফসফেট যখন রিমুভড হয়ে যাবে, তখন এই মায়োসিনের যে হেড অফ দ্য মেরোমায়োসিন বা মায়োসিন, সেটা ব্যাকওয়ার্ডের দিকে যেতে থাকবে, এবং ফিলামেন্টকে, যে থিন ফিলামেন্ট, সেটাকে পুল করবে ইনসাইডের দিকে, ভিতরের দিকে, ইনসাইডের দিকে আসলে কি করবে, পুল করবে। এই যে আই ব্যান্ডের দিকে থাকে, এবং এ ব্যান্ডের ভিতরে কিন্তু যে থিক ফিলামেন্ট থাকে, সেটা কিন্তু মিক্সার থাকে, থিক ফিলামেন্টও থাকে এবং থিন ফিলামেন্ট অল্প মাত্র যে ওভারল্যাপ থাকে আর। কিন্তু থিক ফিলামেন্ট কিন্তু জায়গা থেকে নড়তেছে না। কিন্তু থিন ফিলামেন্ট যখন ভিতরের দিকে চাপতেছে, সেন্টারের দিকে আসতেছে, সেন্টার অফ দ্য সার্কোমিয়ার, থিন ফিলামেন্ট স্লাইড ওভার থিক ফিলামেন্ট, স্লাইড ওভার থিক ফিলামেন্ট, এবং থিক ফিলামেন্ট ডু নট স্লাইড। তো কি বলছে, যে থিন ফিলামেন্টটা থিক স্লাইড, যে থিক ফিলামেন্টটার নিচে দিয়ে স্লাইড করতেছে।
যার কারণে কি হচ্ছে, সার্কোমিয়ারের শর্টনেস হয়ে যাচ্ছে, বা স্লাইডিং মুভমেন্ট শর্টেন্স দ্য সার্কোমিয়ার। সার্কোমিয়ার যখন শর্টনেস হয়ে যাচ্ছে তখনই মূলত কন্ট্রাকশন হচ্ছে। তো এই মূলত আসলে মাসেল কন্ট্রাকশন, এটা কিন্তু ওইভাবে চলতেই থাকবে, ঠিক আছে। যে প্রথমে আবার হচ্ছে এটা ডিটাচমেন্ট হবে, অ্যাক্টিন এবং মায়োসিন আবার ডিটাচমেন্ট হয়ে যাবে। ডিটাচমেন্ট হয়ে গেলে আবার কি হবে, যে এই যে মাসেল আবার মাসেল নিজের অবস্থায় ফেরত আসবে। পরবর্তীতে আবার এই যে প্রক্রিয়া সেটা আবার চলতে থাকবে। এভাবে মূলত মাসেল কন্ট্রাকশনটা হবে।